আপনি কি বেকার? দিনভর কি শুধুই মোবাইল স্ক্রিনে রিলস স্ক্রোল করে সময় কাটছে? যদি পেপার লিক, নিয়োগ দুর্নীতি কিংবা দিনের পর দিন চাকরির আশায় বসে থেকে আপনার রক্ত বারুদ হয়ে জ্বলে ওঠে, তবে আজকের এই খবরটি আপনার হৃৎপিণ্ডে আঘাত করবে। ভারতবর্ষের রাজনীতিতে কি এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে কোনো ঝান্ডা নেই, নেই কোনো বড় নেতার ভাষণ, আছে শুধু এক অদ্ভুত নাম, ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে তেলাপোকাকে আমরা জুতো দিয়ে পিষে মারি, সেই তেলাপোকা এখন দেশের সিস্টেমকে কামড়াতে আসছে। মাত্র 4 দিনে 12 লক্ষ মেম্বার। ভারতের শিক্ষিত যুব সমাজ কেন নিজেদের তেলাপোকা বলছে? এটা কি শুধুই কোনো ইয়ার্কি, নাকি বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে থাকা এক চরম হাহাকার? আজকের ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই তেলাপোকাদের ভিড়ে হয়তো আপনিও নিজেকে খুঁজে পাবেন। গল্পটা শুরু হয় ব্যঙ্গ দিয়ে, কিন্তু শেষ হয় এক কঠিন বাস্তব দিয়ে। কেন তেলাপোকা? কারণ তেলাপোকা এমন এক প্রাণী যাকে সিস্টেম মারার চেষ্টা করে, কিন্তু সে বারবার লুকিয়ে গিয়ে কোণ থেকে বেরিয়ে আসে। গত 15ই মে 2026 সুপ্রিম কোর্টের একটি মামলার শুনানি চলাকালীন একটি মন্তব্য ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, দেশের শিক্ষিত যুব সমাজ বা যারা প্রতিবাদ করছে তাদের পরজীবী বা তেলাপোকার মতো শব্দের সাথে তুলনা করা হয়েছে। যদিও পরে ভারতের প্রধান বিচারপতি সিজেআই বিষয়টি পরিষ্কার করে বলেন যে তার ইশারা ছিল ফার্জি ডিগ্রি বা জাল সার্টিফিকেটধারীদের দিকে, যারা সিস্টেমের ক্ষতি করছে। কিন্তু ততক্ষণে বারুদে আগুন লেগে গেছে। ইন্টারনেটে যুব সমাজ এই তেলাপোকা শব্দটিকে নিজেদের পরিচয় বানিয়ে নেয়। তারা বলে, চাকরি নেই, সম্মান নেই, সিস্টেম আমাদের তেলাপোকার মতোই দেখে, তাই এখন আমরা তেলাপোকা হয়েই লড়াই করব। এই অদ্ভুত প্রতিবাদের পেছনে কে? তিনি 30 বছরের যুবক অভিজিৎ ডিপকে। বস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনসে মাস্টার্স করা এই তরুণ একসময় আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট ছিলেন। কিন্তু অভিজিৎ কোনো সাধারণ দল গড়তে চাননি। তিনি তৈরি করলেন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তিনি গুগল ফর্ম ছাড়লেন, আর কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার বেকার যুবক সেখানে জয়েন করল। কেন? কারণ এই প্রজন্মের যুবকরা যারা নিট 2026, রেলওয়ে রিক্রুটমেন্ট কিংবা জেইই পেপার লিকের যন্ত্রণায় তিল তিল করে শেষ হচ্ছে, তারা আজ এই দলের ভেতরে নিজেদের রাগ উগরে দেওয়ার জায়গা খুঁজে পেয়েছে। এই দল কোনো ভোট চাইতে আসবে না, তারা কোনো র্যালি করবে না, তারা ডিজিটাল দুনিয়ায় সিস্টেমকে রোস্ট করবে। শুনতে হাসি পেলেও এদের 5 দফা ইশতিহার দেখলে আপনার কপালে ভাঁজ পড়বে। 1. অবসরের পর বিচারকদের কোনো সরকারি পদ দেওয়া যাবে না, যাতে বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকে। 2. সাধারণ মানুষের প্রতিটি বৈধ ভোটের সুরক্ষা নিশ্চিত করতে হবে। 3. নারীদের জন্য বিধানসভা ও লোকসভায় 50% আসন নিশ্চিত করতে হবে। 4. সংবাদ মাধ্যমকে প্রভাব মুক্ত হতে হবে। এবং 5. দল বদলি নেতাদের ওপর 20 বছরের নিষেধাজ্ঞা জারি করতে হবে। রাজনীতিবিদরা এখন মাথা চুলকোচ্ছেন, কারণ এই তেলাপোকারা ভোট চায় না, এরা চায় জবাব। তারা বলে, ডলারকে 56 ইঞ্চি করার কথা ছিল, কিন্তু টাকাকে আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরা বলে, চাকরি নেই, তাই ভাষণ কম দিয়ে সমাধান দিন। এটা এক নতুন ধরনের ডিজিটাল যুদ্ধ। কেন এই বিদ্রোহ এত ভাইরাল? ভেবে দেখুন সেই বেকার যুবকটির কথা, যে চাকরির ফর্ম ফিল আপ করতে করতে নিজের বয়স পার করে ফেলেছে। ভেবে দেখুন সেই ছাত্রটির কথা, যে ইন্টারভিউ দেওয়ার পর শোনে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। যখন সিস্টেম তাদের স্বপ্নগুলো নিয়ে ফুটবল খেলে, তখন যুব সমাজের কাছে প্রতিবাদ করার আর কোনো ভাষা থাকে না। এই যে ককরোচ জনতা পার্টি সোশ্যাল মিডিয়ার 15-20 লক্ষ ফলোয়ারের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে, এটা আসলে এক গভীর হতাশার প্রতিফলন। তেলাপোকা তো সেই হয় যে প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকে। ভারতীয় বেকাররাও আজ তেলাপোকা হয়েই সিস্টেমের এই নোংরা নর্দমা পরিষ্কার করতে চাইছে। আজকের এই ককরোচ জনতা পার্টি কি শুধুই কয়েকদিনের ইন্টারনেট ট্রেন্ড, নাকি এটা 2026-এর লোকসভা ভোটের আগে সরকারের ওপর এক বড় ধরনের চাপ? আমরা রাজনীতি করি না, আমরা খবর দিই সত্যের সাথে। কিন্তু আজ প্রশ্ন আপনাদের কাছে, আপনার কি মনে হয় এই ধরনের ব্যঙ্গাত্মক প্রতিবাদ কি সিস্টেমের চোখ খুলে দিতে পারবে, নাকি এই বেকারত্বের জ্বালা মেটানোর জন্য দরকার আরও বড় কোনো সমাধান? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আপনি যদি এই ব্যবস্থার শিকার হয়ে থাকেন, তবে ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। সত্যের পক্ষে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। জয় হিন্দ।